ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন বিআরবি বরকতময় সাহের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. নাহিয়ান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা প্রতিদিনকার মতো চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। দর্শক, আলোচনায় যাবার আগে আমরা শুরুতে একটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নেব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل إني أنا النذير المبين. كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين. فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. الذين جعلوا القرآن عضين. فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. فاصدع بما تؤمر وأعرض عن المشركين. إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম চমৎকার কোরআন তেলাওয়াত। এই পর্যায়ে আমরা সেই তেলাওয়াতের তাফসির শুনে নেব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নুসনি আলাইহিল খায়রা কুল্লাহ
ونشهد أن لا إله إلا الله تقدست أسماؤه وعز جاهه والصلاة والسلام على عبده ورسوله وخيرته من خلقه وأمينه على وحيه نبينا وإمامنا وسيدنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা, জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির পবিত্র রমাদান মাসব্যাপী নিয়মিত আয়োজন বরকতময় সাহরি অনুষ্ঠানের তাফসির পর্বটি কাছে কিংবা দূরে গোটা বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং জান্নাতি অভিবাদন। সালামুল্লাহ তাআলা আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, একটু আগেই আমরা পবিত্র কালামে হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হিজর থেকে ছোট্ট কয়েকটি আয়াতি কারিমা অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনেছি। নিঃসন্দেহে আপনাদের তেলাওয়াতগুলো ভালো লেগেছে। আমরা কি এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর অর্থ তাফসির সম্পর্কে অবহিত সম্মানিত দর্শক শ্রোতা? আসুন না সংক্ষিপ্ত পরিসরে তেলাওয়াতকৃত আয়াতসমূহের একটু তাফসির জেনে নেবার চেষ্টা করি। সম্মানিত দর্শক শ্রোতা, তেলাওয়াতকৃত যে সূরা সূরাতুল আল হিজর 89 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত মোট 8টি আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে। আসুন আমরা এর সংক্ষিপ্ত ব্যাখ্যা ও অনুবাদ জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন কামা আনজালনা আলাল মুকতাসিমিন الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون إلى آخر الآية। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম আয়াতে ছোট্ট আয়াত, প্রত্যেকটি আয়াতে অত্যন্ত ছোট্ট ছোট্ট আয়াত আপনারা জেনে থাকবেন। সূরা হিজর, এই সূরাটি সূরা মাক্কিয়া সূরা, যেটা আমরা অনেকেই জানি। সূরা দুই ধরনের সূরা রয়েছে, এটি মাক্কি সূরা। এই সূরাতে মোট 100 থেকে একটি আয়াত কম 99টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। আমাদের সামনে আমাদের হাতে যে কালামে হাকিম রয়েছে, এই সূরার ধারাবাহিকতায় এটি 15তম সূরা। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে নবী, হে রাসূল, আপনি বলে দিন, আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলে দিন উম্মতকে যে আমার প্রিয় নবী, তিনি আমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী, তিনি আমাদের জন্য বশীর, তিনি আমাদের জন্য নযীর, তিনি আমার জন্য সিরাজ, তিনি আমার জন্য সিরাজা ও মুনীরা, যেটা পবিত্র কালামে হাকিমের আয়াতের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই সূরা আল হিজর সূরাগুলোর নামকরণ করার দুইটা দিক সাধারণত আমাদের সামনে পরিলক্ষিত হয়। সূরার মধ্যে ব্যবহৃত কোনো শব্দকে স্থাপন করে সূরার নামকরণ করা হয়ে থাকে। যেমন সূরাতুল ফাতিহা, এই সূরার মধ্যে কিন্তু সূরা ফাতিহা শব্দটি নেই। এই সূরা শুরুতে এসছে, এই শুরু হওয়ার কারণে সূরা ফাতিহা হয়েছে, কিন্তু এই সূরার মধ্যে ফাতিহা শব্দটি ব্যবহার নেই। সূরা হিজরের মধ্যে হিজর শব্দটি ব্যবহার হয়েছে। এই সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজর। হিজর, এই হিজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ব্যবহারটুকু করেছেন, এই শব্দ থেকে এখানে সূরার নামকরণটা করা হয়েছে সূরা হিজর। এবং এই সূরার শুরু যেটা করা হয়েছে, শুরুগুলো আলিফ লাম রা দিয়ে শুরু করা হয়েছে। সেখানে আমরা জানি এই বিচ্ছিন্ন শব্দগুলোকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তাআত। এগুলোর মধ্যে ঈমান আনতে হবে, যেটা মুফাসসিরিনগণ বলেছেন ওয়াল্লাহি এগুলোর উদ্দেশ্য, টার্গেট, এদিকে কী বোঝাতে চেয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন
ভালো জানেন, তিনিই ভালো জানেন, এটা আমাদের কাছে অস্পষ্ট। এটা আমাদের ঈমান আনতে হবে, এটাই আমাদের দায়িত্ব। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেভাবে নাজিল করেছি সেই সব বিভক্তকারী মানে ইহুদি নাসারাদের উপর, ইহুদি খ্রিস্টানদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাযীর হিসেবে, বাশীর হিসেবে প্রেরণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন। আবার পূর্ববর্তী যুগে নবী রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, কিন্তু সেই যুগের ইহুদিরা, সেই যুগের খ্রিস্টানরা সেই কিতাবকে, সেই আসমানি গ্রন্থকে কিছু অংশকে মেনে নিত, কিছু অংশকে তারা অস্বীকার করত। এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। সুতরাং আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে কিতাবের কিছু অংশকে আমরা মেনে নেব, কিছু অংশকে আমরা পরিত্যাগ করব। এটা হতে পারে না, এটা ঈমানের বৈশিষ্ট্য হতে পারে না। ঈমানদারের যে ঈমানের কথা বলা হয়েছে, ঈমানদারের ঈমানিয়ত হচ্ছে তার প্রত্যেকটি, তার ঈমান বিল্লাহ, ঈমান বিল কুতুব, ঈমান বিল রসুল, ঈমান বিল মালাইকা, এখানে 7টি বিষয় বলা হয়েছে। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। এটা হচ্ছে ঈমানদারদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমরা লক্ষ্য করি ইহুদি নাসারারা, ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা তাদের সুবিধা মতো যে জায়গাটুকু রয়েছে সেটুকু তারা গ্রহণ করত, আর বাকিটুকুকে তারা অস্বীকার করত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট জায়গা এখানেই বলা হয়েছে। আল্লাযীনা জাআলুল কুরআন আযীম, দেখেন যারা এই কিতাবকে, এই গ্রন্থকে বিচ্ছিন্নভাবে বিভক্ত করেছে মানে কিছু অংশ মেনে নিয়েছে, কিছু অংশকে মেনে নেয়নি, কিছু অংশ গ্রহণ করেছে, কিছু অংশকে ছেড়ে দিয়েছে। তাদের সুবিধা যেটা প্রয়োজন হয়েছে সেটাকে নিয়েছে, আর যেটা প্রয়োজন হয়নি সেটাকে ছেড়ে দিয়েছে। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আমরাও বর্তমান সমাজে এমন কোনো কাজ করে থাকি, আমার যেটা সুবিধা সেটা আমি গ্রহণ করছি, যেটা আমার অসুবিধা আমার জন্য সেটাকে আমরা পরিত্যাগ করছি, সেটাকে আমরা মেনে নিচ্ছি না। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে যা বলা হয়েছে তাকে মেনে নিতে হবে, যা পালন করতে বলা হয়েছে তা পালন করতে হবে, যা আমল করতে বলা হয়েছে তা আমল করতে হবে। আমার প্রয়োজন মতো জিনিস আমি মেনে নেব, আমার প্রয়োজন মতো অসুবিধা হলে সেটাকে আমি ছেড়ে দেব। এটা হতে পারে না, এটা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। সেখানে কি বলা হয়েছে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলা হচ্ছে, এবং এই সকল বিষয়গুলোকে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্নের সম্মুখীন করা হবে। এভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। হয়তো বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, দুনিয়াতে ভোগ বিলাস করছে, আখেরাতে তাকে ছেড়ে দেওয়া হবে, হতে পারে না। যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পয়দা করেছেন, পাঠিয়েছেন, তার নিঃসন্দেহে একটি টার্গেট রয়েছে। আপনি, আমি প্রয়োজন মতো তাকে কিছু ক্ষেত্রে মেনে নেব, আর কিছু ক্ষেত্রে আমি পরিত্যাগ করব। এটা হতে পারে না। অবশ্যই প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা করবেন। যেদিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, আমার হাতকে জিজ্ঞাসা করা হবে, আমার চক্ষুকে জিজ্ঞাসা করা হবে, আমার কর্ণকে জিজ্ঞাসা করা হবে, আমার অন্তরকে জিজ্ঞাসা করা হবে, আমার চামড়াকে জিজ্ঞাসা করা হবে। সেদিন আল্লাহর কাছ থেকে আমরা কি পরিত্রাণ পাবো, সে চিন্তা কি আমরা একটুও করেছি? সম্মানিত দর্শক শ্রোতা, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফাসতা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ইয়া সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে যারা আদেশ করা হয়েছে, যে আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে দিয়েছেন, তা প্রকাশ্যভাবে তুমি প্রচার করবে, সেটাকে প্রকাশ করবে। যে দায়িত্ব তোমাকে দিয়েছে সে দায়িত্ব তুমি পালন করবে। আর মুশরিকদেরকে তুমি একটু এড়িয়ে চলবে, মুশরিকদের সাথে তুমি ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, তুমি যতটুকু পারো তাদের কাছ থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে। এই আয়াতগুলো থেকে যদি আমরা দেখি, ব্যাখ্যার মধ্যে যদি বলি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীর নাদির, আমরা পবিত্র কালামে হাকিমের সূরা আহজাবের 45 নম্বর আয়াতকে যদি দেখি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি সিরাজাও মুনীরা। কত চমৎকার, কত চমৎকার ভাষায় বলা হয়েছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আল্লাহর রাসূল, ইন্না আরসালনাকা, আপনাকে প্রেরণ করা হয়েছে, শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে। কিসের সাক্ষ্যদাতা হিসেবে? আল্লাহর একত্ববাদের সাক্ষ্যদাতা হিসেবে, ইমানিয়াতের সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে। কিসের সুসংবাদদাতা হিসেবে? মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদদাতা হিসেবে। নাযীরা, সতর্ককারী হিসেবে। কিসের সতর্ককারী হিসেবে? অন্যায়কারীদেরকে জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে তোমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি উদ্দেশ্য নিয়ে প্রেরণ করা হয়েছে এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে দাওয়াত দিতে হবে, হিকমার সাথে দাওয়াত দিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার সাথে দাওয়াত দিতে হবে, প্রচার করতে হবে হিকমার সাথে। কিন্তু হিকমতের নামে যদি আমি এটাকে গোপন করে ফেলি, সেটা আমার জন্য কতটুকু সমীচীন হবে, সেটা মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন হবে, সেটা আমাদেরকে অবশ্যই চিন্তা করবার বিষয় রয়েছে। এজন্য এই আয়াত, যে কয়েকটি আয়াত এখানে আমরা তেলাওয়াত শুনেছি, এই আয়াতের যদি সামারি আমরা করতে চাই, তাহলে 1 নম্বর সামারির হিসেবে আমার কাছে যেটা স্পষ্ট হয়, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছে আমাদের জন্য সাক্ষ্যদাতা, যিনি হচ্ছে আমাদের জন্য সুসংবাদদাতা, যিনি হচ্ছে কাফের মুশরিকদের জন্য সতর্ককারী, আমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। ইহুদি এবং নাসারাদের চরিত্র এবং কর্তব্য হচ্ছে, চরিত্র হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, তারা তাদের উপর নাজিলকৃত গ্রন্থের কিছু অংশকে মেনে নেবে, কিছু অংশকে তারা ছেড়ে দেবে। এটা মুমিনের জন্য হতে পারে না। আমাদের যুগেও, বর্তমান যুগেও আমরা এর মধ্যে কিছু কিছু লোক আমরা খুঁজে পাই। হয়তো আমিও সেটার মধ্যে আছি, আপনিও তার মধ্যে আছেন। প্রয়োজনীয় অংশকে আমি মেনে নিচ্ছি, আমার জন্য যেটা বিপদের কারণ হতে পারে সেটাকে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য ইহুদি খ্রিস্টানদের চরিত্র আমাদের মধ্যে হওয়ার সুযোগ নেই। কিছু অংশকে অস্বীকার করা, কিছু অংশকে স্বীকার করা, ঈমান আনা, এটা মুমিনের চরিত্র হতে পারে না, এটা ইহুদি নাসারাদের চরিত্র হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এর পরবর্তীতে যে শিক্ষাটুকু আমরা এখান থেকে নিতে পারি, সেটা হলো কিয়ামতের দিবসে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। একটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জিজ্ঞাসার বাইরে থাকবে না। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষ্য দেবে নাকি আমার বিপক্ষে দাঁড়াবে, সেটা আমাদের পর্যালোচনা করার বিষয় রয়েছে। আর সর্বশেষ যে বিষয়টা বলে আমি শেষ করতে চাই, ইসলামের প্রচার প্রসার দায়িত্ব কর্তব্য, সেটা আমাকে হিকমতের সাথে কৌশলের সাথে আমাদেরকে প্রচার করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন না এই আয়াতে কারিমাগুলো থেকে যে শিক্ষাগুলো আমরা জানবার চেষ্টা করেছি, জেনেছি, যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে বলবার চেষ্টা করেছি, বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে আমাদেরকে মানার তৌফিক দান করুন। এমন কোনো কথা যদি এসে থাকে যেগুলো কোরআন সুন্নাহর খেলাফ, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সে কথাগুলোকে আমাদের হৃদয় থেকে, আমাদের মনস্পট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে উঠিয়ে নিন। আমরা যাতে এই আয়াতগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অধিকারী হতে পারি, জান্নাতের মেহমান হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই তাফসির এই পর্ব শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা চমৎকার তেলাওয়াত এবং তাফসির শুনেছি। এ পর্যায়ে শুনবো ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার অতুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে,
মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, বিশ্ব মানুষ মাতোয়ারা, নিজে তাহার তুল, নিজে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। চিনতে তারে বনের পশু, চিনতে তারে বনের পশু, করেনি তো ভুল, করেনি তো ভুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল হতে চাই। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। দর্শক, আমরা এই পর্যায়ে আমরা আপনাদের জন্য চমৎকার একটি বিষয় আজকে আলোচনা করব। আর সেই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে রয়েছেন মৌলানা সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, আমাদের সাথে রয়েছেন আরও একজন সম্মানিত মেহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড। সম্মানিত মেহমানকে আমাদের স্টুডিওতে শুভেচ্ছা এবং স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদের সাথে আমরা চমৎকার একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই পবিত্র রমজান। এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, অর্থাৎ রমজানের যে আমরা যে একটা সংস্কৃতি, ইসলামী যে সংস্কৃতি রয়েছে, রমজান এবং ইসলামী সংস্কৃতির সাথে কি সম্পর্ক রয়েছে, এটা সম্পর্কে আমি মৌলানা সাদিকুর রহমান আজহারির কাছ থেকে একটু শুরুতেই শুনে নেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। শুকরিয়া আদায় করছি। খুব চমৎকার একটি বিষয় আপনি নিয়ে এসেছেন যে রমজানের সাথে আমাদের যে সংস্কৃতির সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাই যে রমাদানুল মোবারক যখনই প্রবেশ করে, এই বরকতপূর্ণ মাসে আমরা অপসংস্কৃতিটা অনেকটাই আমরা ভুলে যাই। আমরা আমাদের মিডিয়াগুলোকে দেখতে পাই যারা ইসলামিক প্রোগ্রামগুলো নিয়ে থাকে, আমাদের তরুণরা সবাই ইবাদত বন্দিগি নিয়ে থাকে, নিজেদেরকে অনেকটা গুটিয়ে ফেলে। ইয়ার মাদুযুনুব, কেমন যেন গুনাহগুলোকে জ্বালিয়ে ফেলতে চায়। আইয়ুহাররিকাহা বিআমালিন সালেহ, যেমনটা রমাদানের দাবি যে ভালো ভালো কাজ করবে, গুনাহগুলো মানুষ ভুলে যাবে। তো এইটাই আমরা রমজান মাসে দেখতে পাই যে রমজান মাস আসার পরেই আমরা অপসংস্কৃতিগুলো ভুলে যাই। খুব মিউজিক দিয়ে লাউডলি গান শুনে নিজের নফসটাকে কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, অসুস্থদেরকে কষ্ট দেওয়া, একটা বিশৃঙ্খলা তৈরি করা, এটা কিন্তু আমাদের সংস্কৃতি না। এখন যে প্রজন্ম এখন আমাদের
যে প্রজন্মটা সামনের দিকে আসতেছে, এই প্রজন্মটা এত ভয়াবহতার দিকে যাচ্ছে শুধুমাত্র অপসংস্কৃতি চর্চা করার কারণে। অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন তখনও কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখলেন যে ওই মানুষগুলো রোজা রাখতেছে। রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? বলল আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, কাজেই আমরা রোজা রাখি। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, এই জন্য আমরা রোজা রাখি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমি তো আমার ভাই মুসার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি অগ্রাধিকার আমার, তো আমিও তো রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনিও রোজা রাখলেন, কিন্তু ইহুদিদেরটাকে অনুসরণ করে না, বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাখলেন 2 দিন, তারা রাখে 1 দিন। এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন দেখলেন তারা খুব আনন্দ উল্লাস করে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা জাতিকে তো আনন্দ থেকে আপনি দূরে রাখতে পারবেন না। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ যেন আমাদেরকে এরকম আনন্দের একটা সময় দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দের সময় দান করলেন। লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, প্রত্যেকটা জাতির জন্য আনন্দের একটা সময় থাকে। আল্লাহ তাআলা আমাদেরকেও আনন্দের 2টা দিন দিলেন, 2টা ঈদের সময় দিলেন। তো আনন্দ উল্লাস করা অবশ্যই আমাদেরকে সীমারেখার ভিতরে থেকে আনন্দ উল্লাস করতে হবে। ইসলামী সংস্কৃতি বলতে আমরা যেটা বলি যে আমার চর্চায়, আমার চেতনায়, আমার চিন্তায় ইসলামকে প্রমোট করার জন্য যত চিন্তা ইসলামকে প্রমোট করা হয়, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এগুলোকে খুব ছাড় দিয়েছেন। যেমন ছোট্ট ছোট্ট বাচ্চা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে, জারিয়া যারা এখনও নাবালেগা ছিল এমন বাচ্চারা রসুলের ঘরে আসছে। ঈদের সময় তারা যখন গান গাচ্ছিল, সুন্দর সুন্দর কথা, ইসলামী কথাগুলো যখন তারা গাচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই শব্দ শুনে, যেহেতু দব বাজানো হচ্ছিল, এই শব্দ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাজামিরুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ, রসুলের ঘরে শয়তানের সুর কেন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউহুন্না, এদেরকে ছেড়ে দাও, এরা বাচ্চা মানুষ, সুন্দর সুন্দর কথা বলতেছে, এদেরকে বাধা দিও না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাধা দেন। তো সাংস্কৃতিক চর্চায় ইসলামটাকে যখন আমরা সামনে নিয়ে আসব তখন এই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েও সওয়াব অর্জন হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয় কালচারকে অনুসরণ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আপনি চমৎকার বলেছেন। আসলে আমরাও এটা দেখে থাকি যে রমজানে অনেকে যারা অন্যান্য সময় খুব ফুল ভলিউমে গান চালাতো, ওনারা কিন্তু রমজানে চালাচ্ছে না। এটা রমজানের প্রতি একটা সম্মান প্রদর্শন করে এটা হচ্ছে। এটা কিন্তু শুধু রমজানে না, এটা কিন্তু সকল সময়ের জন্য নিষিদ্ধ। জি, আমি আপনার কাছে আবার ফিরছি। তো আমি যাচ্ছি একটু ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ স্যারের কাছে। আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি তো ব্যাংকে আছেন এবং গুরুত্বপূর্ণ একটি চেয়ার হোল্ড করছেন সেখানে, তো এই চেয়ারের থেকেও আপনি ইসলামী সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছেন, আপনি ইসলামী সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন, ইসলামী সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। তো এটার প্রসঙ্গে যদি একটু বলতেন আমাদেরকে যে আপনার কাছে এই সময়টা কেমন যাচ্ছে এবং এই চর্চাটা আপনাকে কতটা আনন্দ দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন, মোহতারাম যথার্থ পয়েন্ট আউট করেছেন যে আসলে রমজান আসলে একটা আলাদা শ্বাস রব আসে, যেটা হলো মুসলিম উম্মার জন্য একটা পজিটিভ দিক। যে ইন অল রেসপেক্ট শুধুমাত্র হলো রোজা তো সিয়াম আমরা পালন করছি, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জাত ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যা পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ক্ষুধাভীতি। এই ক্ষুধাভীতিটা যেটা আলোচনা করছিলেন মোহতারাম, যে আসলে আপনার প্রশ্নের প্রেক্ষিতে যে 1 মাসের মাধ্যমে পরে আরও 11টা মাস এই ট্রেনটাকে চালু রাখা, ইন অল রেসপেক্ট এটা হলো ক্ষুধাভীতি, মানে হলো সব ক্ষেত্রেই আপনি ইসলামের প্রতিটা ক্ষেত্রে যে সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি, অপসংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো, সেটাও তাই। পুরো 11টা মাসই কিন্তু 1 মাস আমরা হয়তো টেলিভিশনে রেডিওতে খুব হাম নাত কোরআন তেলাওয়াত শুনছি, এখন চ্যানেলগুলোতে প্রতিটাতে আমাকেও অনেক চ্যানেলে যাওয়ার সৌভাগ্য হয়েছে, মাশাআল্লাহ সবাই করছে। তো এটা সারা বছর হওয়া উচিত, এইভাবেই থাকা উচিত, এবং এটা বাধা নাই। যেটা মোহতারাম বলছিলেন ইসলামী সংস্কৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাচ্চাদের গানের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন। তিনি কিন্তু তার একজন সাহাবী ছিলেন, হাসান, সাহাবীর নাম হলো হাসান বিন সাবিত। জি জাযাকাল্লাহ। হাসান বিন সাবিত তার এক সাহাবী ছিলেন, তিনি হলো নাশিদ করতেন, তিনি কবিতা আবৃত্তি করতেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সভাকবি ছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার পিতাও কিন্তু কবি ছিলেন, তার দাদাও কবি ছিলেন। তো
তো এগুলো করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মঞ্চ করে দিয়েছিলেন বিধর্মীদের এই কটাক্ষ প্রশ্নের জবাব দেওয়ার জন্য, সুস্থ সংস্কৃতি করবার জন্য। জি, তার মানে হলো এটার মাধ্যমে আসলে আমরা যেভাবে করতে পারি ইসলামের খেদমত, যারা আলেম ওলামা তারা ওয়াজ নসিহতের মাধ্যমে করছে, ইমাম সাহেবরা করছে, এখন যারা নাশিদ শিল্পী যারা ইসলামী গান করে তারা এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা, আমার সৃষ্টিকর্তার কথা মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, এটাও কিন্তু ইসলামের খেদমত। জি, আমি যতটুকু জানি যে আপনি চমৎকার গান করে থাকেন, ইসলামী গান করে থাকেন, তো আমরা একটু মনের খোরাক একটু মেটাবো এখন। অবশ্যই। জি, আমি যে কথা বলছিলাম যে আসলে মনের খোরাক, কারণ হলো যে কথাগুলো কথা এবং বাণীর মাধ্যমেই তো গান হয়ে থাকে, কথা সুর এবং কথার মাধ্যমেই। কাজী নজরুল ইসলাম অনেক ইসলামী গান লিখে গেছেন যেগুলো হলো আসলেই প্রাণবন্ত, হৃদয়ে টানে, আমাকে খুব আকৃষ্ট করে। গোলাম মুস্তাফা লিখেছেন, কিন্তু নজরুল ইসলামের গানগুলো যদি আপনি শুনেন আপনি মনে হয় যে আসলে হৃদয় উজাড় করে। আমি একটু যদি আপনাকে শোনাতে চাই, উনি এখান থেকে মদিনা মানোয়ারাকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে কিভাবে উনি আকুতি জানিয়েছেন আল্লাহর দরবারে। দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে বাংলাদেশের কুটির হতে। দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। হায় গো খোদা কেন মোরে পাঠালে হায় কাঙাল করে, হায় গো খোদা কেন মোরে পাঠালে হায় কাঙাল করে, গরিব বলে হব কি নিরাশ, গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নেয়ামতে বাংলাদেশের কুটির হতে। স্বপ্নে শুনি নিতুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছে বেলাল, ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে, ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে, গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নেয়ামতে দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। আসলে আমরা সবাই দূর আরবের স্বপ্ন দেখে বাংলাদেশের কুটির থেকে, এবং আল্লাহ যেন আমাদের সকলকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুক। দর্শক, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা এবং ইসলামী গান। এই পর্যায়ে আমরা আরও কিছু আলোচনা শুনবো। আমি এখন চলে যাচ্ছি মৌলানা সাদিকুর রহমান আজহারী সাহেবের কাছে। আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে আমরা যে বাকি 11টি মাস আমরা ইসলামী সংস্কৃতির জন্য আমরা কিভাবে নিজেকে আমরা উত্থাপন করব, বা কিভাবে সেই 11টি মাস আমরা উদযাপিত করব ইসলামী সংস্কৃতির জন্য। আমরা আসলে 720 ঘন্টার একটা ট্রেনিং আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন মাহে রমাদানে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই 720 ঘন্টার ট্রেনিংটাকে বাকি 11টা মাসে এইভাবে কাজে লাগাতেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম। 6 মাস ওনারা শুধু দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ যত দোয়া করেছি, যত ইবাদত বন্দেগী করেছি আল্লাহ সেগুলো আপনি কবুল করেন। সাহাবায়ে কেরামের প্রত্যাশা ছিল এমন। আমরা সংস্কৃতি আর অপসংস্কৃতি যদি একটু বোঝার চেষ্টা করি, যে এমন কোনো সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি হতে পারে না যেটা শিরক মিশ্রিত। যত আমার কাজকর্ম আছে এর মধ্যে যদি শিরক থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন তারাকতুক ও আমালুক, আমি তোমাকেও পরিত্যাগ করলাম, তোমার কাজগুলোকে আমি ভুলে গেলাম। তো মানুষ হিসাবে, অ্যাজ এ ম্যান হিসাবে আমাদের অনেক গুনাহ থাকতে পারে, আমরা অনেক ভুল করে ফেলতে পারি। যদি আমাদের গুনাহগুলো আনান আসসামা,
সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরও আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিতে পারেন। কিন্তু আমি যখন শিরকি কোনো চিন্তা আমার সংস্কৃতি মনে করে বসে থাকব, শিরকি কোনো চিন্তাকে যখন আমার সংস্কৃতি হিসাবে আমি লালন করব, আমি যখন মনে করব যে আজকের এই দিনটাই আমার জীবন পরিবর্তন করে দিবে, আজকে ভালো খেলে হয়তো আমি সারা জীবন ভালো খাবো, আজকে ভালো চললে হয়তো সারা জীবন ভালো চলবো, এই যে একটা অপসংস্কৃতি, এটা প্রত্যেক ক্ষেত্রে আছে। আমার কাজ কর্ম, চিন্তা চেতনা, আমার মনন, এমনকি আমার সঙ্গীতের মধ্যেও কিন্তু এমন কিছু সঙ্গীত আছে যেগুলো শিরকের কথাগুলোকে প্রমোট করে। এই জাতীয় সঙ্গীতগুলো আমরা হর হামেশা কিন্তু শুনতেছি। অনর্থক, অর্থহীন গানগুলো আমাদেরকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে। এগুলা থেকে আমাদেরকে একটু আমাদের বের হয়ে আসতে হবে। যে আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আমরা একটু স্যারের কাছ থেকে একটু আরেকটা গান শুনতে চাচ্ছিলাম। আমরা যেভাবেই যত ইবাদত করি, নিজেকে যদি মনে করি যে আমি খুব ইবাদত করেছি, আমি জান্নাত পাবো, এই নিশ্চয়তা দিতে পারি না। আল্লাহ পাক যদি বিনা হিসাবে আমাকে জান্নাতে না দেন, এবং যদি আমার হিসাব, সেটাই নজরুল বলেছেন। দেখেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না শুধু, দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। মানে বিনা বিচারে আমার আল্লাহর কাছে পানা চাইতে হবে। চমৎকার। হ্যাঁ, আসলে আমরা শুরু করলে আর পারা যাবে না। আমরা যেন আল্লাহর কাছে সবাই আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, এবং আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। আর সম্মানিত মেহমান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দুজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। ধন্যবাদ আপনাকে। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, আমার বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, তোর নূরের পিদিম জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মওলা, ময়লা কালো সব সাফ কইরা নে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। আমার বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, তোর নূরের পিদিম জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে মওলা দে, অন্তরে নূর জ্বালাইয়া দে মওলা দে, নূরে অন্তর জ্বালাইয়া দে মওলা দে, মওলা
যে নূরে পুড়ে তুর পাহাড় হয়ে গেল ছাই, যে নূরে পড়ে পাহাড় মুসা নবী পড়ে নাই, যে নূরে পুড়ে তুর পাহাড় হয়ে গেল ছাই, যে নূরে পড়ে পাহাড় মুসা নবী পড়ে নাই, সেই নূরে অন্তর তুই জ্বালাইয়া দে মওলা, অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে। একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, আমার বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মওলা, তোর নূরের পিদিম জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে মওলা দে, অন্তরে নূর জ্বালাইয়া দে মওলা দে, নূরে অন্তর জ্বালাইয়া দে মওলা দে, মওলা দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি অনুষ্ঠান। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার